বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। গতকাল রাত্রির 2টোর সময়, গতকাল মানে আজকে ভোর দুটো, আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী হালি শহরে গিয়েছিলেন এক কর্মীর মৃত্যুতে শোক জ্ঞাপন করতে। কিন্তু তিনি গিয়েছিলেন শোক জ্ঞাপন নয়, তিনি গিয়েছিলেন যেখানেই যান তিনি কোনো অশান্তি সৃষ্টি করার জন্য যান। তিনি যে যাচ্ছেন, পুলিশের কাছ দিয়ে যে অনুমতি নিতে হয় সেটা তিনি নেন না। কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথাও যেতে গেলে পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিতে হয়, কিন্তু তিনি অনুমতি নেননি। অনুমতি না নিয়ে তিনি তার 2জন সহকর্মীকে নিয়ে রাত 2টোর সময় হালি শহরে উপস্থিত হন। সেখানে টিএমসি কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাকে এলাকার জনগণ, ওনার কথা অনুযায়ী উনি বলছেন বড় বড় পাথর ছুঁড়েছে ওনার গাড়িতে। দেহরক্ষী ছিল বলে তাই বেঁচে গেছেন। বড় বড় পাথর যদি কাউকে ছোড়া হয় তাহলে সেটা গাড়ির কাচ ভেদ করে গাড়ির ভেতর যে থাকবে তাকে আঘাত করবে। উনি এখনও সেই বিগত দিনের মতো মিথ্যাচার ছাড়ছেন না। উনি মিথ্যাচার করেই যাচ্ছেন। এতে স্থানীয় জনগণ তো আরও ক্ষিপ্ত হয়ে যাবে। কারোর প্রতি কিছু ছোড়া নিশ্চয়ই কাম্য নয়, কারোর পক্ষেই কাম্য নয়। কিন্তু ওনাকে যদি ঢিল ছোড়া হয় উনি বলবেন বড় বড় পাথর ছুঁড়েছে। এটা বিগত দিনেও বলে আসছেন, কালকের ঘটনাতেও বলেছেন। এবং নিহত যে পরিবার, সেই পরিবারের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে দেখা করতে চাইলে তাকে কেউ দেখা দেন না, তারা তাকে চলে যেতে বলেন। কারণ উনি রাজনীতি পছন্দ করেন। সব কিছু জিনিসের আগে ওনার রাজনীতি, উনি রাজনীতি পছন্দ করেন। এবং যেহেতু তার পরিবার তার সাথে দেখা করতে অপরাগ, সেই জন্য তিনি এলাকার কাউন্সিলরের নামে দোষ চাপান। কাউন্সিলরকে বলেন কাউন্সিলর বারণ করেছে তার পরিবারকে মুখ্যমন্ত্রীর সঙ্গে, বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বারণ করেছে। এবং উনি তাদের হয়ে কোর্টে কেস লড়বেন একথাও বলে এসছে। কিন্তু তারা বলছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে কোনো কিছু পাবার আশা আমরা করি না, ওনাকে আসতেও হবে না এখানে। কিন্তু উনি জিনিসটা নিয়ে রাজনীতি করবেন। বিগত দিনের মতো ওনার স্বভাব রাজনীতি করা, সব কিছু জিনিসের। উনি মরা লাশ নিয়ে রাজনীতি করতে পছন্দ করেন। সেই জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ওই মৃত ফ্যামিলি পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন, তাকে আর্থিক অনুদান দিয়েছেন এবং একটা অ্যাটেন্ডেন্ট চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন। এই জন্য তারা বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর কৃতজ্ঞ, একথাও তারা প্রকাশ করেছেন। কিন্তু বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কোনো কিছুতে রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না। তাই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে সমবেদনা জানানো, আর্থিক দিক থেকে সাহায্য করা এবং একটা চাকরির ব্যবস্থা করার জন্য আমি মুখ্যমন্ত্রীকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।